আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসিবত দিবেন। কি দিবেন বলেন? মুসিবত দিবেন। এই মুসিবতগুলো হইতে পারে, আপনারা দেখছেন সারা বাংলাদেশে এমন ভাবে কয়েকদিন বৃষ্টিপাত হলো, ঝড় তুফান হলো, কৃষকদের মাঠে যেরকম ভাবে বন্যায় সমস্ত মাঠ খাল বিল তলিয়ে যায়, সেমনি ভাবে বৃষ্টির পানি দ্বারা কৃষকের জমির যে ধানগুলো আছে, ধানগুলো ডুবে গেছে। কথা বলেন ঠিক কিনা? ডুবে গেছে কি যায় নাই? এগুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা শুধু মনে করি যে ধৈর্য মনে এত সহজ না। ধৈর্যের অনেকগুলো প্রকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্পদ নষ্ট করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পরীক্ষা করবে। এই পরীক্ষায় আপনাকে বিজয়ী হতে হবে, এই পরীক্ষায় আপনাকে পাস করতে হবে। যদি এই পরীক্ষায় আমি পাস না করি, তাহলে কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার মুসিবত আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করবেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব। কি দিয়ে? ভয় দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষুধা দিয়ে তোমাকে পরীক্ষা করব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তোমার সম্পদ নষ্ট করে দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এটাও করতে পারে, আপনি কোটি কোটি টাকার মালিক, এই মুহূর্তের ভিতরে আপনার কাছে সংবাদ চলে আসলো আপনার অমুক গার্মেন্টসের ভিতরে আগুন লেগেছে। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কি বলেন? এগুলো কি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আপনি একজন কৃষক, বৃষ্টির পানিতে, বন্যার পানিতে আপনার সব কিছু তলিয়ে গেছে, কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, বান্দা তোমরা হলো সফলকাম বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সফলকাম বান্দাকে কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুন নিসা 200 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করতেছি এবং এখান থেকে আপনাদের সামনে আলোচনা করতেছিলাম। 4টা গুণ যেই বান্দার ভিতরে থাকবে, ওই বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে সফল কাম ঘোষণা দিয়ে জান্নাতে ঢুকায় দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তার ভিতরে 1 নম্বর গুণ হলো ইসবিরু। কি বলেন? ইসবিরু। আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম, সেগুলো আমাদের করতে হবে। যেরকম ধৈর্য 3 প্রকার: সবরুন আলাল ইবাদা, সবরুন আলাল মাআসি এবং সবরুন আলাল মুসিবা। আমাদেরকে 3 ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবে। 3 ভাবে আমাদেরকে, আমরা যদি এই 3 ভাবে পরীক্ষা দিয়ে যদি আমরা উত্তীর্ণ হতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমরা সফলকাম বান্দা হিসেবে আল্লাহর কাছে চিহ্নিত হব। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের ব্যবস্থা করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই পরীক্ষাগুলোর মধ্যে আরেকটি অন্যতম পরীক্ষা হলো, আমরা আজকে ইবাদত বন্দেগী করি, কিন্তু ইবাদত বন্দেগীর ভিতরে আমাদের সহি নিয়ত নাই। কথা বলেন ঠিক কিনা? আছে অনেকের নাই। এই যে দেখেন 201 গম্বুজ মসজিদ, এই মসজিদ যদি আপনি শুধু দেখার জন্য না এসে যদি আপনি নিয়ত করেন বাংলাদেশের যে প্রান্ত থেকেই হোক, আমি বয়ানের শুরুতে বললাম যে আলহামদুলিল্লাহ এই 201 গম্বুজ মসজিদে শুধু টাঙ্গাইল জেলার মানুষরা নয়, পুরো বাংলাদেশের মানুষ এই মসজিদে সালাত আদায় করার জন্য আসে। জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যারা টাঙ্গাইল জেলার বাহিরে, যাদের বাড়ি টাঙ্গাইলে নয় বাহিরে, আমি তাদেরকে বলবো, আপনারা যদি বাহিরে থেকে যদি মনে করেন যে আমি 201 গম্বুজ মসজিদ সেখানে যাব, সেখানে গিয়ে আমি সালাত আদায় করব,
আচ্ছা বলেন তো, সালাত আদায় করার নিয়তে এসে আপনি কি দেখতে পারবেন না এগুলো? কথা বলেন। যদি আপনি এই নিয়ত যদি আপনি আসতে পারেন, আসলে আপনার প্রত্যেক কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব লিখে দেবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা হলাম আখিরি জামানার উম্মত। আমরা শেষ জামানায় আসছি, অথচ আমাদের পূর্বের যুগে উম্মতেরা হাজার হাজার বছর পেত, তারা অনেক বছর পর্যন্ত জীবিত থাকতো। তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো হায়াত বেশি দিন পাবো না, আমরা তো সময় বেশি দিন পাবো না, আমরা তো তাদের মতো এত জীবন পাবো না, আমরা কিভাবে আল্লাহর নৈকট্য অর্জন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের পয়গম্বর বললেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। শেষ জামানায় আমার বান্দারা যদি ভালো কাজের নিয়ত করে, ভালো কাজের নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামায় সওয়াব লিখতেই থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কাল কঠিন কিয়ামতের ময়দানে অনেক মানুষ উঠবে, যেই মানুষগুলোর আমল নামায় অনেক ইবাদত থাকবে, সওয়াব থাকবে, নামাজের ইবাদত থাকবে, হজের ইবাদত থাকবে, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র নিয়ত সহি না হওয়ার কারণে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এখানে যে সমস্ত দর্শনার্থীরা এখানে আসছেন, আমি আপনাদেরকে বলবো, শুধু মসজিদ দেখার জন্য নয়, আপনারা আসবেন নামাজ আদায় করার নিয়তে। যদি নামাজ আদায় করার নিয়তে এই 201 গম্বুজ মসজিদে আপনারা আসেন, আমি আশা করি আপনারা যেখান থেকে রওনা দিয়েছেন সেখান থেকে প্রত্যেকটা কদম, যতগুলো কদম আপনারা আসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কদমে কদমে আপনাদেরকে সওয়াব দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বিপদে মুসিবতে সব সময় ধৈর্য ধারণ করব কার উপরে? আল্লাহর উপরে। 2 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অসাবিরু। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। সেটা হলো আমরা ধৈর্য ধারণ করে ক্ষান্ত হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা তুমি ধৈর্য ধারণ করবা এবং এর উপরে তোমাকে ইস্তেকামত থাকতে হবে, অটল থাকতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ধৈর্য ধারণ করলাম, কালকে আমার ধৈর্য ভেঙে গেল, এরকম হলে হবে না। যদি এরকম হয় তাহলে আমার ধৈর্যের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। বিপদ আপদ মুসিবত আমার উপরে যাই আসুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুবিরু ওয়াসাবিরু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, 1 নম্বরে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, 2 নম্বরে হলো তোমাকে ধৈর্যের উপরে অটল থাকতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ধৈর্যের উপরে অটল কিভাবে করব? আমি যদি ইবাদত শুরু করি, 2 দিন ইবাদত করে কি ছেড়ে দেব না কন্টিনিউ করব? কথা বলেন। অনেক এসএসসি পরীক্ষার্থী আছে যারা পরীক্ষা আসলে খুব নামাজ কালাম পড়া শুরু করে দেয়, কিন্তু পরীক্ষা শেষ, ইবাদত শেষ। এরকম করলে কি হবে? কথা বলেন। অনেক সময় দেখা যায় আমার ব্যবসায়ী ভাইয়েরা, আমার নওজোয়ান যুবক ভাইয়েরা, তারা যখন বিপদের মধ্যে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, তখন দেখা যায় তাৎক্ষণিকভাবে নামাজ পড়া শুরু করে দেয়, তাৎক্ষণিকভাবে তারা বিভিন্ন ইবাদত করা শুরু করে দেয়, দান সাদাকা শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? করে কি করে না? করে। কিন্তু দেখা যায় মুসিবত যখন শেষ হয়ে যায়, ওই সময়ে ওই বান্দা আল্লাহকেও ভুলে যায়, মসজিদকেও ভুলে যায়। এরকম মানুষ আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? যে বিপদ আসলে খুব আল্লাহকে ডাকে, আর যখন বিপদ আপদ মুসিবত যখন চলে যায়, ওই সময় আল্লাহ তাআলাকে ভুলে যায়। এরকমটা করা যাবে না আমার ভাইরা, আমার বন্ধুগণ। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, নওজোয়ান যুবক ভাই এবং মুরব্বী বাবাদেরকে বলবো যে সফলকাম ব্যক্তির দাম সব জায়গাতে আছে, কিন্তু আল্লাহ তাআলা সফলকাম কোন কাজগুলো করলে সফলকাম বলে ঘোষণা দিবেন, সেই কাজগুলো আমাদের করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা 2 নাম্বার ধৈর্য ধারণ করব এবং অটল থাকব। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 1 নম্বরে ধৈর্য ধারণ করতে হবে, 2 নম্বরে ধৈর্যের উপরে অটল থাকতে হবে, 3 নম্বর হলো জিহাদের জন্য প্রস্তুতি নিতে হবে, 4 নম্বর হলো ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলাকে যদি আপনি ভয় করতে পারি, এই ভয়টা এমন জিনিস, তাহলে আমার দ্বারা কোনো গুনাহ আর হবে? গুনাহ হবে যদি আমরা আল্লাহ তাআলাকে ভয় করতে পারি। এটা একটা মারাত্মক জিনিস। আপনি যদি আল্লাহ তাআলাকে ভয় করেন, কখনো টেবিলের নিচ দিয়ে আপনি ঘুষ খাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? অনেক অফিসার আছে রমজান মাসে হাত দিয়ে ঘুষ নেয় না, টেবিলের নিচ দিয়ে না, আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। যদি আল্লাহ তাআলাকে আপনি ভয় করতে পারেন, একটি বিখ্যাত হাদিস মনে পড়ে গেল, আল্লাহ তাআলাকে ভয় করে যদি আপনি ইন্তেকাল করতে পারেন, দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি মরতে দেরি, আপনাকে জান্নাত দিতে দেরি হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিখ্যাত একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ঘটনা শোনাচ্ছেন। কিফিল নামে একজন বাদশা ছিল, কিফিল নামে একজন ধনাঢ্য ব্যক্তি ছিল। ওই কিফিল সমাজের ভিতরে এমন কোনো অন্যায় নাই ওই কিফিল করে নাই। নাউজুবিল্লাহ বলেন। তার অন্যতম অন্যায় ছিল, সে হলো সুদের উপরে সমাজের ভিতরে টাকা ছাড়তো। বর্তমানে আমাদের দেশে আছে কি নাই? আছে? টাঙ্গাইলেও কি আছে? সর্বনাশ, সারা বাংলাদেশে আছে। আমরা তো সারা বাংলাদেশে সফর করি, শুনি, গেলে বলে যে হুজুর একটু সুদের বিরুদ্ধে ওয়াজ করেন। কিসের বিরুদ্ধে? সুদের বিরুদ্ধে। আমার বাড়ি তো গাইবান্ধা, লাইভ চলতেছে, আমার গাইবান্ধার মানুষও শুনতেছে। আমার উত্তরবঙ্গে ডিম বিক্রি করে এরপরে ওই টাকাও সুদে লাগায়। নাউজুবিল্লাহ বলেন না? ডিম বিক্রি করে টাকা জমিয়ে জমিয়ে এরপরে সুদের উপর টাকা লাগায়। সকলে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কিফিল নামে বাদশা, ওই ধনাঢ্য ব্যক্তি, তার অন্যতম পেশা ছিল সে সুদের উপর টাকা লাগাইতো। কি লাগাইতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কিফিল নামে ব্যক্তির কাছে একজন মহিলা গেছে বিপদে পড়ে টাকা আনার জন্য। অনেক বিপদের মধ্যে পড়ে টাকা আনার জন্য চলে গেছে। গিয়ে বলছে, ভাই আমার কিছু টাকার দরকার, তুমি আমাকে টাকা দাও। ওই মহিলাকে বলছে, টাকা দিব ঠিক আছে, কিন্তু সুদের উপর দিব। সুদ অনেক প্রকার আছে ভাই, বলতে গেলে সময় শেষ হয়ে যাবে, সময় আমারও শেষ হয়ে যাচ্ছে, সংক্ষিপ্ত করতেছি। ওই মুহূর্তের ভিতরে কিফিল বলতেছে, টাকা দিতে পারি, সুদ দিতে হবে। কি দিতে হবে? সুদ দিতে হবে। ওই সময় মহিলা বলছে, সুদ তো দিতে পারবো না, মূল টাকা দিতে পারবো নাকি সেইটাই তো সন্দেহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সময়ও প্রায় শেষ হয়ে গেছে, সংক্ষিপ্ত করতেছি। ওই মহিলা পরমা সুন্দরী ছিল। তখন কিফিল প্রস্তাব দিল, তুমি যদি আমার বেডে শুইতে পারো, তোমাকে আমি টাকা ধার দিতে পারি। যদি বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ পর্যন্ত ওই মহিলার টাকা এতটাই দরকার ছিল, ওই মহিলা টাকা নিয়েছে। শেষ পর্যন্ত যখন টাকা পরিশোধ করার সময় আসছে, ওই মহিলার সাথে যখন অপকর্ম করবে, ওই মহিলা কেঁদে ফেলেছে। বিস্তারিত বলতে পারছি না, আপনি এর আগেও শুনেছেন। কাঁদার পরে কিফিল জিজ্ঞাসা করতেছে, তুমি কাঁদতেছো কেন? ওই সময় মহিলা বলছে, ও কিফিল, তুমি আমার সাথে জিনা করবা, আমার আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে কিভাবে আমি জবাব দেব? এই জন্য আমি ক্রন্দন করতেছি। কিফিলের অন্তরের মধ্যে উদয় হয়ে গেল, জীবনে এত অন্যায় করলাম, কোনোদিন আল্লাহর কাছে অনুশোচনা করলাম না, আর তুমি এক রাত আমার সাথে ঘুমাবা, এই জন্যই তুমি এত টেনশন করতেছো, কান্নাকাটি করতেছো। যাও, আমি তোমাকে আল্লাহর জন্য টাকা মাফ করে দিলাম, তোমার কাছ থেকে, তোমার থেকে অপকর্ম আমি আর কিফিল করব না, তোমাকে মাফ করে দিলাম। টাকাও তোমাকে আগ দেওয়া লাগবে না, এই টাকাও আমাকে আর দেওয়া লাগবে না। এই কথা বলার সাথে সাথে মহিলা চলে গেল। ওই কিফিল রাত্রেবেলায় ইন্তেকাল করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কিফিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ।